আঙুলের ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ না খেলেই দেশে ফিরতে হয়েছিল লিটন কুমার দাসকে। সেই লিটন এবার মিরপুরে ফিরলেন টি-20 দলের অধিনায়ক হয়ে। ব্যান্ডেজ এখনও খোলা হয়নি, তবে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে কোনো সমস্যা হবে না তার, এমনটাই জানিয়েছে বিসিবির মেডিকেল টিম। আসন্ন 2 টি-20 সিরিজকে সামনে রেখে সোমবার মিরপুরে অনুশীলন করেছে সৌম্য, তামিম, জাকের, মোস্তাফিজ সহ 5 ক্রিকেটার। সৌম্য আর তামিমের ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচ সালাউদ্দিন। এ সময় তাদের বিগ হিটিং অনুশীলন করতে দেখা গেছে। লিটন বেশিরভাগ সময় কাটিয়েছেন জিমে। 2 টি-20 সিরিজের দলে রাখা হয়নি মেহেদী মিরাজকে। কারণ হিসেবে প্রধান নির্বাচক জানিয়েছিলেন টেস্ট কিংবা ওয়ানডে থেকে টি-20তে অন্যদের থেকে কিছুটা পিছিয়ে আছেন মিরাজ। মিরাজকে না রাখায় হতাশ হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সেই সাথে লিটনের বদলে অধিনায়কত্বের দায়িত্ব তাওহিদ হৃদয়কে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। মেহেদী মিরাজ খুবই হ্যান্ডি প্লেয়ার, আপনি দুটো অপশন রাখলেও প্রবলেম হতো না। আপনি যে ব্যাটসম্যানদের যে অবস্থা, যে রানে নাই, তো এই জায়গাতে মেহেদী মিরাজকে নিয়ে আপনি গ্যামলিং করতে পারতেন যে ঠিক আছে আমার দুটো অফ স্পিনারই আমি রেখে দেবো। আপনি হয়তো দেখা গেলো যে একটা ব্যাটসম্যান, প্রিয়র ব্যাটসম্যানকে না খেলে হয়তো মেহেদী মিরাজকে খেলাবো, অনেক সময় দেখা গেলো যে আপনি স্পিন ট্র্যাক পেয়ে গেছেন, আপনি দুটাই অফ স্পিনার দিয়ে খেলা দিলেন। তৈরি হৃদয় যদি অপশন বলেন, খুবই ইউজফুল প্লেয়ার। লাস্ট 1-1.5 বছর তার ব্যাটিং অ্যাটিটিউড প্রমাণ করেছে যে সে অনেক ভালো খেলোয়াড়, সেটা যে ফর্মেটেই বলেন। অনেক তেজি প্লেয়ার এবং খুব ব্রেনি প্লেয়ার, বোঝা যায়। আমার মনে হয় যে যেহেতু ক্রিকেট বোর্ড অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল তৈরি হৃদয়কে নিয়ে, তৈরি হৃদয়কে একটা সিনে নিয়ে আসলে পারতো, বিকজ হয়তো এখন ভুল করতো, কিন্তু আমার কাছে মনে হয় যে ফিউচারের একটা সম্ভাবনা দেখতে পারতো। একদিন আগে যে দল ঘোষণা করা হয়েছিল তাতে 5 জন পেসার রাখা হয়েছে। এত পেসার রাখার কারণ কি? লেভেল 3 শেষ করে সদ্য এইচপি দলের বোলিং কোচের দায়িত্ব নেওয়া তারেক আজিজ নিজের মতামত জানিয়েছেন। সেই সাথে প্রতিভাবান ক্রিকেটারদের হারিয়ে যাবার পেছনে বিসিবির মেডিকেল বিভাগকেও দায়ী করেছেন এই কোচ। আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন যে ওভারঅল তারা সবাই আগের থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস, বাট প্রফেশনাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে চান তাহলে যে স্যাক্রিফাইসটা আপনার করা দরকার অ্যাজ এ প্লেয়ার, আমি বলবো যে ফার্স্ট কলটা তার দিক থেকে আসা দরকার। দেন পরবর্তী যে ধাপগুলো থাকে, যে আমরা যেটা বলি, যেটা আপনি বললেন যে কাকে কোথায় কখন কি খেলাবো, ভিশনগুলা, যে কোচগুলা যিনি যারা কাজ করেন তাদেরকে নিয়ে তারা কিভাবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করছেন, এবং এই পার্টটার সাথে যারা জড়িত লাইক ফিজিও ডিপার্টমেন্ট বলেন, ট্রেনিং ডিপার্টমেন্ট বলেন, তারা আসলে কিভাবে তাদেরকে নার্সিং করছে। বাট মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি, বিকজ তারা আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। দলের কয়েকজন ক্রিকেটার সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচ খেলায় অনুশীলনে সবাইকে পাওয়া যায়নি। তবে এই 2 সিরিজের আগে 1 সপ্তাহ অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। বাকি ক্রিকেটাররাও খুব দ্রুত দলের অনুশীলনে যোগ দিবেন।